এই রেসিপিটা যেদিন বাড়িতে হয়ে থাকে সেদিন একটু ভাতের পরিমাণটা বেশিই নেওয়া হয়, কারণ সবাই চেটেপুটে খায়। যতই মাংস আর পোলাও ফ্রাইড রাইস হোক না কেন, এর জায়গাই আলাদা। বাঙালি মাত্রই এটা পছন্দ করবে না এমন বাঙালি পাওয়া মুশকিল। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে নুন হলুদ মাখানো মোরলা মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আজ সানডে, যেহেতু বাজারে এই ধরনের মাছ প্রায়ই এসে থাকে, তো হাজবেন্ড বেশ ফ্রেশ থেকেই নিয়ে এসেছিল। তো আমি আর প্রত্যেকটা প্লেটে প্রায় ডিম ভর্তি ছিল। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দেখুন মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর মাছগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি, যাদের বাড়িতে হয়ে থাকে তারা জানে এর স্বাদ কি। আর আমরা তো খুবই ভালোবাসি। আর এটা হয়তো শেষ পাতে এটাকে পরিবেশন করা হয়, কিন্তু প্রত্যেকটা বাঙালি এটাকে খুবই ভালোবাসে। আর খেতে দুর্দান্ত লাগে। এরপর দেখুন এর মধ্যে একটা বড় সাইজের পুঁটি ছিল, সেটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর পুঁটির সাইজটা কিন্তু খুব বড়ই ছিল। দেখুন পুঁটি মাছটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর দেখুন আমি 4টের মতো ঢেঁড়স কেটে রেখেছিলাম, ঢেঁড়সটাকে এর মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। কারণ ঢেঁড়সের মধ্যে একটা হড়হড়ে ব্যাপার থাকে। আর এদিকে আমি কিছুটা তেঁতুল দেখুন জল দিয়ে ভিজিয়ে রাখছি। ঢেঁড়সটা ভেজে নিচ্ছি, কারণ ঢেঁড়সটা এমনিতেই হতে খুবই কম সময় লাগে, তাই এটাকে শেষে যোগ করব, যার জন্য আমি ঢেঁড়সটাকে ভেজে তুলে নিচ্ছি। কারণ অন্য সবজিগুলোর সঙ্গে ঢেঁড়সটা একেবারে গলে যাবে, যার জন্য আমি এটাকে ভেজে তুলে নিয়ে রাখবো। আর ঢেঁড়সের হড়হড়ে ব্যাপারটাও চলে যাবে। এরপর দেখুন এতে তেলটা প্রায় নেই, এর মধ্যে আমি 1 চামচের মতো তেল অ্যাড করব। আর দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তার মধ্যে 1 চিমটের মতো 5 ফোড়ন দিলাম। আপনারা 5 ফোড়ন দিতে পারেন, তার জায়গায় সর্ষে ফোড়ন দিলেও ভালো লাগে। এরপর চাল কুমড়ো আর কচু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। যেহেতু চাল কুমড়ো কচু সেদ্ধ হতে সময় লাগবে, যার জন্য আমি ঢেঁড়সটাকে আগে ভেজে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে পরে লাগলে আমি আরও লবণ অ্যাড করব। দিয়ে আমি এটাকে আবার নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে 7 মিনিটের মতো হতে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো করে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তারপর খুলে এরকম নেড়ে চেড়ে দিলাম। খুবই একটা সিম্পল রেসিপি, এখন প্রায় হারিয়ে যেতে চলেছে। যারা বানিয়ে থাকে তারা জানে এর স্বাদ কি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। খেতে দুর্দান্ত লাগে, যারা বানায় তারা জানেন। আর যারা না বানিয়ে থাকেন তারা একবার বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি ফেল হবেন না। এবার জল দিয়ে ঢাকা দিয়ে আবার 5 থেকে 7 মিনিটের মতো হতে দেবো। দেখুন এবার একটু নেড়ে চেড়ে দেবো, সব কিছু কতটা সফট হয়েছে দেখে নেব, সেদ্ধ হয়েছে কিনা। আর তারপরে এর মধ্যে আমি যখন এরকম ফুটতে দিতে হবে কিছুক্ষণ, দেওয়ার পরে কাতটা তেঁতুলের যে জলটা বের করে রেখেছিলাম বা কাতটা বের করে রেখেছিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে ফুটতে দিতে হবে, কারণ আগে জল দেওয়ার কারণে যদি আমি তেঁতুল জল দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা সেদ্ধ হতো না। আবার লবণ দিলাম, কারণ টকের মধ্যে লবণের পরিমাণটা বেশি যাবে। আগে আমি অল্প লবণ অ্যাড করেছিলাম, এবারে এটাকে ফুটতে দিলাম যাতে টকটার মধ্যে ঢুকে যায়। কয়েকটা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। আর যদি আপনি প্রথমেই তেঁতুল জল দিয়ে দেন তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে। আর কচু আর চাল কুমড়ো তখন সেদ্ধ হতে চাইবে না, যার জন্য আমি একটু জল দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর মোরলা মাছ আর ঢেঁড়স যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখবো। দুর্দান্ত একটা রেসিপি, শেষ পাতে পরিবেশনের যোগ্য, কিন্তু খেতে প্রথম থেকেই ভালো লাগবে। এরপর আমি 1.5 চামচের মতো চিনি দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লেগে থাকে। যারা এই রেসিপিতে মিষ্টি পছন্দ করেন না তারা একটু পরিমাণটা কম দেবেন, কিন্তু দেবেন। এরপর 1/2 চামচের মতো সর্ষে বাটা দেখুন দিয়ে দিলাম। সর্ষে বাটা দেওয়ার পরে আমি এখানে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষে দিয়ে টকে কিন্তু ফোটাবেন না, তাহলে তেতো হয়ে যাবে। এরপরে সঙ্গে সঙ্গে সর্ষেটা দেওয়ার পরে একবার নাড়িয়ে দিয়ে জাস্ট সর্ষের কাঁচা গন্ধটা চলে যাবে, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। দিয়ে চলুন গরমা গরম পরিবেশন করে দিই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।